নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা অনেকেই মনে করি কেবল মসজিদ মাদ্রাসায় দান করলে কিংবা ফকির মিসকিনদের সাহায্য করলেই সাদাকা হয়। পরিবারের জন্য যে খরচ করা হয় এটিকে আমরা সাধারণত দায়িত্বই মনে করি, এতে আমরা সওয়াবের আশা করি না। এটি অনেক বড় একটি ভুল ধারণা। সহিহ বুখারীতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আবু সালামার সন্তানদের জন্য আমি যা খরচ করি তার বিনিময়ে আমি কি সওয়াব পাবো? আমি চাই না যে তারা আমার হাতছাড়া হয়ে আশ্রয়হীন হয়ে পড়ুক, কেননা তারা তো আমারই সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, নাআম লাকি আজরু মা আনফাকতি আলাইহিম, হ্যাঁ, তাদের জন্য তুমি যা খরচ করবে তার সওয়াব পাবে। সহিহ বুখারীর অপর একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। কোনো ব্যক্তি সওয়াবের আশা নিয়ে তার পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য যা খরচ করে তা সাদাকা হিসেবে পরিগণিত হবে। আমরা পরিবারের জন্য ব্যয় করি কিন্তু এতে সওয়াবের আশা করি না, ফলে অনেক সওয়াব থেকে আমরা বঞ্চিত হই। অথচ পরিবার পরিজনের জন্য খরচ করাকে ইসলাম সবচেয়ে ফজিলতপূর্ণ ও অধিক সওয়াবপূর্ণ খরচ বলে অভিহিত করেছে। সহিহ মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাহ ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিক আ'যামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক। একটি দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করেছো, একটি দিনার দিয়ে দাসমুক্ত করেছো, একটি দিনার নিঃস্বদের দান করেছো এবং একটি দিনার তোমার পরিবার পরিজনের জন্য ব্যয় করেছো। এর মধ্যে সওয়াবের দিক থেকে সেই দিনারটি উত্তম যা তুমি পরিবার পরিজনের জন্য ব্যয় করেছো। সহিহ মুসলিমের আরেক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু দিনারিন ইউনফিকুহুর রাজুল দিনারুন ইউনফিকুহু আলা ইয়ালিহি ওয়া দিনারুন ইউনফিকুহুর রাজুল আলা দাব্বাতিহি ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন ইউনফিকুহু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ। কোনো ব্যক্তি যেসব দিনার ব্যয় করে থাকে তন্মধ্যে ওই দিনারটি সবচেয়ে উত্তম যা সে নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করে, অথবা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে তার বাহনের জন্য ব্যয় করে, অথবা আল্লাহর পথে জিহাদের ময়দানে তার সঙ্গী সাথীদের জন্য ব্যয় করে। একজন আদর্শ মুমিন পরিবার পরিজনের জন্য ব্যয় করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ সে বিশ্বাস করে একজন মুসলিম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের পরিবার পরিজন ও অন্যদের জন্য যাই ব্যয় করে তার বিনিময়ে তাকে অনেক বড় সওয়াব ও প্রতিদান দেয়া হবে। এমনকি প্রিয়তমা স্ত্রীর মুখে ভালোবেসে খাবারের একটি গ্রাস তুলে দিলেও তার জন্য সওয়াব দেওয়া হবে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লান তুনফিকা নাফকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক। তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাই ব্যয় করবে তার সওয়াব দেওয়া হবে। এমনকি খাবারের যে লোকমা তুমি স্ত্রীর মুখে তুলে দাও তারও সওয়াব দান করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।